بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولا نكونن من الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون القرآن فقال عليه الصلاة والسلام عن أنس رضي الله تعالى قال لما خطبنا رسول الله صلى الله عليه وسلم إن قال لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له رواه البيهقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ওগো মুসলিম তুই আজ কেন বসে ওগো মুসলিম তুই আজ কেন বসে চারিদিক থেকে মা বোনদের কান্নার আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ইলাহে তাকবীর ওগো মুসলিম তুই আজ কেন বসে ওগো মুসলিম তুই আজ কেন বসে চারিদিক থেকে মা বোনদের কান্নার আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ঠিক না বেশি আপনারা আজকে যান্ত্রিক যুগে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন ওই যে কোথায় ফিলিস্তিনে আজকে আপনার রমজান মাসে দেখলেন খাদ্য নাই পানি নাই অহরহ ইহুদিরা সারা মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন একটা শিশু সেখান থেকে বাদ যায় না ঠিক না বেশি তাই করে বলছেন ওগো মুসলিম সে আজ কেন বসে ওগো মুসলিম সে আজ কেন বসে চারিদিক থেকে মা বোনদের কান্না আওয়াজ আসে বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে ইলাহে তাকবীর দুনিয়ার স্বার্থে লাগি হয়ে আমাতাল চোখ কান বুঝে বোবার মতো থাকবে কত কাল ঠিক না বেশি আমরা তো একটা গরু রাখা মুসলমান গরুরও চোখ আছে আমার আছে নাকি বলেন গরুও খায় আমিও খাই গরুও শুনে আমিও শুনি গরুও হাঁটা চলা করে আমিও করি আজকে মুসলমানদের সংজ্ঞায় বলা হয়েছে গোটা মানুষের শরীরটা যেমন একটা অঙ্গ প্রত্যঙ্গ একটা গোটা মানুষের শরীরের সাথে মুসলমানদের সংজ্ঞা তুলনা করা হয়েছে যদি কোনো আমার আপনার একটি আঙ্গুলে আঘাত লেগে যায় গোটা অঙ্গ প্রত্যঙ্গ বলতে থাকে যে তাকে ভালো করা হোক তাকে ভালো করা হোক আজকে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে আপনাকে দেখেন না কি বলে আজকে আমার আপনার গায়ে আঁচড় আসতে হবে কিনা কি বলে আজকে যেখানে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন হোক মনে হবে মুসলমান আমার গায়ে রেখেছে যদি এরকম না হয় আমি আপনি মুসলমান নয় বন্ধ করা দুনিয়ার ওই স্বার্থে লাগি হইয়া মাতাল
চোখ কান বুঝে বোবার মতো থাকবি কত কান, তোর চাইবে খালেদের, তোর চাইবে খালেদের প্রতিচ্ছবি ভাসে। ঠিক না ঠিক? দুনিয়ার ওই স্বার্থে লাগি হইয়া মাতাল, চোখ কান বুঝে বোবার মতো থাকবে কত কাল, তোর চাইবে খালেদের, তোর চাইবে খালেদের প্রতিচ্ছবি ভাসে। মুসলিম তুই আজ কেন বসে, মুসলিম তুই আজ কেন বসে, চারিদিক থেকে মা বন্ধের কান্নার আওয়াজ আসে, বিশ্ব আজি ভরে গেছে মুসলমানের লাশে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নওগাঁ জেলা পোরশা উপজেলার ঢেল সভাপুর জামে মসজিদের উন্নতিকল্পে একদিন ব্যাপী কোরআন কারীম মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল করিম, সম্মানিত সভাপতি জনাব আলহাজ রফিকুল ইসলাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের প্রধান আলোচক, আমার সম্মুখে উপস্থিত দিনদার পরেশগার তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, সর্বাগ্রেই সেই মহান আল্লাহ তাআলার শতকোটি প্রশংসা যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কারীমের মাহফিলে আসার এবং বসার সুযোগ করে দিলেন, তার আমরা একবার প্রশংসা করি সকলে আলহামদুলিল্লাহ। তারপরে দুরূদ তাসলিমাত অবতীর্ণ হোক পথহারা দিশাহারা মানবতার মুক্তির সনদ, জাহানের আকা সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন দুলাল আমিনা সাহেব মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, আবার উচ্চ স্বরে কথা বলছেন, যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে কথা বলা যায় না, দাঁড়িয়ে থাকাও যায় না। আপনারা আপনাদের কণ্ঠস্বরকে নিচু করুন, আর যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে বসে যান। এ কোরআন কারীম মাহফিলে যদি আমরা মর্যাদা রক্ষা করতে না পারি, কাল কিয়ামতের দিন এ কোরআন কারীম যদি আমার আপনার বিপক্ষে ফরিয়াদ করে, আমার স্থান হবে জাহান্নাম। বন্ধুগণ, আপনারা যারা এখানে সেখানে দাঁড়িয়ে আছেন, উচ্চ স্বরে কথা বলছেন, অযথা কথা বলছেন কোরআন মাহফিলে, আপনার মুখটা বন্ধ করুন। যেখানে কোরআনে আলোচনা হয় সেখানে আল্লাহর ফেরেশতা নাজিল হয়। কি হয়? ফেরেশতা নাজিল হয়। সময় কম, ওদিকে আমি যাচ্ছি। যেখানে কোরআনে কারীমের আলোচনা হয় কি হয়? আল্লাহর ফেরেশতা নাজিল হয়। আল্লাহ তাআলা যখন কোন বান্দা বান্দি বাড়ি থেকে রওনা দেয় কোরআনে কারীমের মাহফিলে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, হে ফেরেশতারা, আমার বান্দা বান্দি ও সভাপুর জামে মসজিদের উন্নতিকল্পে কোরআনে কারীমের আলোচনায় করা যাচ্ছে, তোমরা কি করো? তাদের প্রতিটা কদমে কদমে নেকি লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখন আল্লাহর বান্দা বান্দি এই কদমে কদমে এসে কোরআনে কারীমের মাহফিলে বসে যায়, ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি এবার কোরআনের কারীমের মাহফিলে বসে গেছে, আমরা কি করব? বলে, কোরআন শুনতে শুনতে, রাসূলের হাদিস শুনতে শুনতে যখন তারা নিঃশ্বাস নাই, এই শ্বাস প্রশ্বাসে তোমরা লেখে রেখে খাও। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআনের মাহফিলে এসে উপস্থিত হয়ে খুশি না বেজার? খুশি না বেজার? লিল্লাহে তাকবীর। আর কোরআনের আলো, আর কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আজকে কোরআনের মাহফিল দেখেছেন আর আত্মীয়তা নিয়ে মেতে গেছেন। কোরআনে কারীমের মাহফিলকে অবজ্ঞা করে থাকা হারামের পর্যায়ে পড়বে।
কি পেয়েছেন? আপনার তামাশা শুরু করেছেন। কোরআনের মাহফিল দেখে আত্মীয় স্বজন নিয়ে এখানে সেখানে আড্ডা দিয়ে এই এক পয়সাও কাম হবে। তাই আপনারা এখানে সেখানে না বসে একটা গল্প শোনায়। ইব্রাহিম বিন আদম নাম কি? আমি আপনাদেরকে কোরআন থেকে একটা কাহিনী শোনাবো, একজন বিশিষ্ট সাহাবীর ঘটনা। ইব্রাহিম বিন আদম কি নাম? কথা বলতে হবে, কি নাম? ইব্রাহিম বিন আদম খুব শৌখিন বাদশা ছিলেন। তো কেমন শৌখিন বাদশা? মুফাসসিরগণ বর্ণনা করেছেন, মুহাদ্দিসগণ বর্ণনা করেন যে তার যে বিছানাটা বিছায় দিত, বিছানা মখমলের বিছানা, কিন্তু এই বিছানার নিচে একদিন ওই যে দাসী বিছানা করতে এক চুল পড়ে গেছে। চুলটা কতখানি মোটা? 1 আঙ্গুল 2 ইঞ্চি। এই চুল পড়ে যাওয়ার কারণে বিছানা করে দাসী চলে এসেছে, তার ঘুম ধরে না। বুঝতে পেরেছেন? আজকে কোন হায়াতে কোন সময় কোরআনের মাহফিল হয় আর আপনি বলে আসলেন বাড়িতে। এবার ইব্রাহিম বিন আদম দাসীকে ডেকে বলে, দাসী এদিকে আই, কি খবর? আমার ঘুমটা ধরে না, তুমি বিছানাতে কিভাবে বিছায়াছো? আবার উঠায় দেখো। বিছানা উঠে দেখে যে দাসীর একটা চুল বিছানার নিচে আছে, এই জন্য ঘুমাতে। এবারে ইব্রাহিম বিন আদম ঘুম আসে না, একজন সওয়ালকারী এসে চিৎকার করে তার দোতলার উপরে খট খট, ঐতিহাসিক একটা ঘটনা, খট 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 করে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। এবার ইব্রাহিম বিন আদমের ঘুম আসে না। এবার কে আমার সিঁড়ি বেয়ে উপরে ছাদের উপরে উঠে বলছে, আমি একজন মুসাফির, আমার উট হারিয়ে গেছে, তাই উট তালাশ করতে এসেছি আপনার ছাদের উপরে। পাশাপাশি দেখো ছাদের উপরে সিঁড়ি বেয়ে কি করে উঠ আসতে পারে তুমি এখানে? এবার ওই মুসাফির বলে যে আপনাকে এই ছাদের উপরে যদি আমার উঠ হারানো উঠ না পাওয়া যায়, আপনি ঘরে এসে আল্লাহকে পাবেন না। তারপরে ওই মুসাফির বলছে যে আপনার মুসাফির খানায় আমি একটু জায়গা চাই, আমরা তো যে ঘরে আছি এটা মুসাফির খানা। এবার কথা দেখো, এটা রাজপ্রাসাদ, এটা কোন মুসাফির খানা হতে পারে? তিনি বললেন যে আপনার আগে এই মসনদে কে ছিল? আমার বাবা। মানে রাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? মুসাফির খানা বলেছে, তার রাজপ্রাসাদকে রাজ হবে না? বলছে আমার বাবা। তার আগে কে ছিল? বলছে আমার দাদা। তার আগে কে ছিল? বলে আমার দাদা। তাহলে ভাবছিলাম যে এটা তো মুসাফির খানা, যে খানাতে যে রাজপ্রাসাদে একজন বসবাস করতে পারে না, একের পরে এক রাত বদল হয়, এটা তো মুসাফির খানা। আজকে 3 দিনের ঝোপড়া বানিয়ে দিয়ে কোরআনের আলোচনা হচ্ছে, আর বসে বসে আপনারা বাড়িতে মেহমানদার করছেন, নাচ গান করছেন, এটা কোনো কাজে আসবে না। এই যদি বিপক্ষে ফরিয়াদ করে, কাল কিয়ামতের দিন আমি আপনি সবাই আসামি হয়ে যাব। তাই আপনাদের অনুরোধ করি যে আপনারা এই মাহফিলে এসে আমাদের প্রধান মেহমান উপস্থিত আছেন, আমাদের প্রধান মেহমান কোকিল কণ্ঠী মিষ্টি ভাষী তারুণ্যের অহংকার যুবক আসলেই বুঝতে পারবেন। আপনারা দেরি না করে এই মাহফিলে উপস্থিত হয়ে ইহজগৎ এবং পরজগতের কামিয়াবি হাসিল করুন। এবার এই ইব্রাহিম বিন আদম ঘুম হয় না, তার এই মখমলে বিছানা ছেড়ে দিয়ে, তার রাজ পোশাক ছেড়ে দিয়ে বের হচ্ছে। বের হওয়ার পরে ওই যে তার দারোয়ান ছিল, দারোয়ানের গায়ে জামা, একটা ছিঁড়া জামা ছিল, এই জামা গায়ে দিয়ে আর তার মখমলের জামাটা পরিয়ে দিয়ে তিনি চলতে লাগলেন। এটা তাই কোনটা মুসাফির ছিলেন। আমি আর ওদিকে যাচ্ছি না, আসুন আপনাদের প্রতি আকল আবেদন, এই কোরআনের মাহফিল করেছেন আর আত্মীয় স্বজন মুক্ত হয়েছেন, কাল কিয়ামতের দিন কি জবাব দিবে? সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মিনহুম মান আহাদা আল্লাহু লা
صدقنا ولنكونن من الصالحين আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তওবা 75 এবং 78 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছে যদি আল্লাহ তাআলা অনুগ্রহ করে ধন সম্পদ দেয় তো অবশ্যই অবশ্যই আমি ব্যয় করে দিয়ে সিদ্দিকিন সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফালাম্মা তাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি অতঃপর আল্লাহ তাআলা যখন অনুগ্রহ করে তাদের ধন সম্পদ দান করেছে তখন তারা কি করেছে কৃপণতা করেছে এবং কৃষ্ট প্রদর্শন করেছে একজন বিশিষ্ট সাহাবী তার নাম হলো সালাবা ইবনে হাতিম আনসারী কি নাম সালাবা ইবনে হাতিম আনসারী এই ব্যক্তি আমার নেতা বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কি নাম সালাবা ইবনে একদিন এই ব্যক্তি আমার নেতা বিশ্ব নেতার দরবারে চলে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি যেন মালদার হয়ে যাই আমার নেতা বিশ্ব নেতা বললে সালাবা রে তুমি কি আমার শরীয়ত পছন্দ করো না সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি যদি ইচ্ছা করতাম মদিনার পাহাড়গুলো সোনা হয়ে আমার সাথে সাথে ধরতো কিন্তু আমি তা পছন্দ করি না তুমি কি আমার শরীয়ত পছন্দ করো না এবার সালাবা ইবনে হাতিম আনসারী ফিরে গেল আবার এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য দোয়া করে দিন আল্লাহ যদি আমাকে মালদার বানায় দেয় যেখানে যেখানে ব্যয় করা দরকার আল্লাহর পথে খরচ করা দরকার আমি সেখানে সেখানে খরচ করব আমার নেতা বিশ্ব নেতা এই সালাবার জন্য দোয়া করলেন আল্লাহুম্মা ইরজা সালাবা মালা আল্লাহ রাসূল যদি তার জন্য দোয়া করে দোয়া মিস হবে কি বলেন মিস হবে এবার সে কিছু ছাগল পালন করত তার ছাগলে এমন বরকত হয়ে গেল কয়েক নামাজ পড়তো রাসূলের ইমামতিতে 5 ওয়াক্ত তার মাল বৃদ্ধি হওয়ার কারণে মদিনাতে আর জায়গা হলো না মদিনা থেকে একটু দূরে চলে গেল একটু উপত্যকায় আর সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না 2 ওয়াক্ত পড়ে আর যখন বেড়ে গেল মদিনা থেকে আমাকে আপনাকে ধন সম্পদ কোন জায়গায় নিয়ে যায় এই জন্য আলোচনা করছি আমি আপনি সবাই মুসাফির ধন মাল আমাকে আপনাকে কোন জায়গায় নিয়ে যায় ইসলাম থেকে এবার আরো ধন সম্পদ বেড়ে গেলে আর তার মদিনায় থাকা হলো না মদিনা থেকে এবার দূরে চলে গেল এখন তার 5 ওয়াক্ত নামাজ আর পড়া হয় না শুধু জুমার নামাজ পড়ে এবার তারপরে তার এই ধন সম্পদ আরো বাড়তে লাগলো সেইখানে আর জায়গা হলো না যেতে যেতে অনেক দূরে গেল আর তার মসজিদে নববীতে আর জুমার নামাজ পড়া আর সম্ভব হলো না বিশিষ্ট সাহাবী রাসূলের ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ পড়তেন কত সৌভাগ্যবান মাল তাকে কত দূরে নিয়ে গেল প্রথম নিয়ে গেল তারপরে নিয়ে গেল তারপর যেতে 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 এমন জায়গায় নিয়ে গেল আর তার নামাজ সে রাস্তায় দাঁড়িয়ে মদিনা লোকেরা যখন চলাফেরা করতো জিজ্ঞাসা করতো মদিনা খবরটা বলো রাসূল কি করে খবর বলো একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন কারীমের সূরা তওবার 103 নম্বর আয়াত আমার নেতা বিশ্বনতার কাছে নাযিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া ইউযাক্কিহিম বিহা খুদ গ্রহণ করো মিন আমওয়ালিহিম সাদাকাতান তাদের মাল হইতে সাদকা তুতাহহিরুহুম তাদেরকে পবিত্র করো ওয়া ইউযাক্কিহিম বিহা এবং তাদেরকে পরিশুদ্ধ করো আয়াতে কারিমা আমার নেতা বিশ্ব নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হয়ে গেলে আমার নেতা বিশ্ব নেতা দুইজনকে কর্মচারী নিযুক্ত করলেন কয়জন 2 জন কর্মচারী নিযুক্ত করলেন একজন সুলাইম গোত্রের আর একজন অন্য গোত্রের বললে যে তোমরা এই ফরমান নিয়ে
জাকাতের মাল তোমরা আদায় করো। পশু একটা নিয়ম লিখে দেবে। এই ফরমান নিয়ে যেতে লাগলো। আমার নেতা বিশ্ব নেতা বললেন যে তোমরা সালাবার কেটে দেও, আর সুলাইম গোত্রের প্রত্যেক ব্যক্তি যারা মালদা তাদের কাছে যেও, আর সালাবার কাছে যেও, আর সুলাইম গোত্রের এক লোকের কথা বলে যেও, তাদের কাছে যেও। এবার যাওয়া শুরু করেছে। আমার নেতা বিশ্ব নেতা বলছেন ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা, ইয়া ওয়াইহা সালাবা। সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। এবার আমার নেতা বিশ্ব নেতার দুইজন কর্মচারী নিযুক্ত হয়েছে মাল জাকাতের মাল আদায় করার জন্য। এবার প্রথমে যে আমার নেতা বিশ্ব নেতার এ ফরমানটা কি করলো, সালাম ইবনে হাতিম আনসারীকে দেখালো। রাসূলের কাছে আয়াত নাযিল হয়েছে, এই আয়াত অনুযায়ী তিনি ফরমান দিয়ে দিয়েছে তোমার মালের জাকাত হিসাব করে আমাকে দিয়ে দাও। সালাবা পড়ে দেখার পর বলল এটা তো মুসলমানদের কাছে না উচিত নয়, এটা তো মুসলিম কাছে নিতে হবে, এটা জিজিয়া করা হয়ে গেল। তোমরা যাও অন্যান্য কাছে জাকাত আদায় করে যাওয়ার সময় আমার সাথে দেখা করিও। কপাল পুড়েছে না পুড়ে দেয়, মানে তাকে শেষ করে দিয়েছে কি তাই। আমাদের অবস্থা ওটাই। দুনিয়া দুনিয়া সকাল হলে দুনিয়া 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 করতে করতে পাঁচক তো নামাজ হয় না, ইসলামের কোনো কাজ হয় না। ঠিক আছে জি, আজকে এই সুযোগে আজকে অমুসলিমরা মুসলমানদের রক্ত দিয়ে হুজি তুলছে। ঠিক না দেখি, তাই করবো মুসলমানদের রক্ত নিয়া খেলছে কাফের বেঈমান, তবু কেন বিশ্বের মুসলিম হও না তোমরা আগর। মুসলমানের রক্ত নিয়া খেলছে কাফের বেঈমান, তবু কেন বিশ্বের মুসলিম হও না তোমরা আগর। ইলাহে তাকবীর। এবার ওই দুইজন নিযুক্ত কর্মচারী এবার সালাবার কাছ থেকে অন্যান্য লোকদের সব জাকাতের মাল আদায় করার পর সুলাইম গোত্রের এক ব্যক্তির কাছে যেতে বলেছে। ওখানে গেলে এবার সুলাইম গোত্রের লোকটি তার মাল থেকে সুন্দর সুন্দর পশুগুলো যখন এই দুইজন ব্যক্তিকে পাঠায়, আল্লাহ রাসূল নির্দেশনা দিয়েছিল তোমরা হৃষ্টপুষ্ট সবচেয়ে হৃষ্টপুষ্ট পশু গ্রহণ করবে না, যেটা মধ্যম সেটা জাকাতি হিসাবে নিবে। এবার সুলাইম গোত্রের লোকটা তার মালের মধ্যে সবচাইতে হিংস্র পশু গুলো বাছাই করে করে যা লাগবে হাজির করে দিল। এবার দুইজন দূত বলছে আল্লাহ রাসূল এরকম হিংস্র পশু নিতে বলেন নাই, খাবার যেটা মাথায় সেই ধরনের। এবার সুলাইম গোত্রের লোকটা বলছে আমি খুশি হয়ে আল্লাহ আমাকে মাল দিয়েছে তার হক আদা করতে চাই। দুইটা চরিত্র দুই রকম হলো না। ওই ওদা করেছিল যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করে দিন, যদি আমি মালদার হয়ে যাই তাহলে যেখানে যেখানে ব্যয় করার কথা সেখানে সেখানে ব্যয় করব। কিন্তু তার কপাল পড়ে গেল, এটা তাল বাহানা শুরু করে দিয়েছে। আমরা ওই তাল বাহানার মধ্যে আছি। এবার সব জাকাতগুলো আদায় করার পর ওই যে সাহাবা বলেছিল যাওয়ার সময় তোমরা কি করবে, আমার একদিক দিয়ে আবার যেও। ঘুরে এসে আবার সাহাবাকে দেখায় আমার নেতা বিশ্ব নেতার ফরমানটা পড়ে দেখার পর আবার বলে এটা তো মুসলমানদের কাছ থেকে নেওয়ার কথা নাই, এটা জিজিয়া কর হয়ে গেল, তোমরা মদিনায় ফিরে যাও, আমি চিন্তা ভাবনা করে দেখব। থাকবে না তুই জাগাতে দিতে হবে তোর পাড়ি, এই বাড়ি তোর আসল নাই রে, কবর হবে তোর আসল বাড়ি। ঠিক আছে, এবার বলে তো মদিনায় তোমরা চলে যাও, আমি চিন্তা ভাবনা করে দেখি। এবার ওই দুইজন ব্যক্তি চলে আসার পর তাদেরকে দেখার পর বলে সাহাবার কি খবর। আমার নেতা শুনে তো বলছে সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। দুজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল, যে সালাবার ঘটনাটা বললো। আবার সুলাইম গোত্রের লোক তার কথা রাসূলের কাছে বলল। তখন আল্লাহ রাসূল সুলাইম গোত্রের
ওই লোকটির জন্য, কারণ তাকে আল্লাহ মাল দিয়েছে, মালের হক আদায় হয়েছে, খুশি হয়ে গেছে আল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ইসলাম গোত্রের লোকটির জন্য দোয়া করে দিলেন, আর সাহাবার জন্য আফসোস করলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহাবার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, সাহাবার মাল আর গ্রহণ করা হবে না। এবার সাহাবার কিছু আত্মীয় স্বজন মদিনায় অবস্থান করছিল, এসে বলল, সাহাবারে তোমার কপাল পড়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার মাল যাতে না নেওয়া হয়, না গ্রহণ করা হয়, আয়াত নাযিল হয়ে গেছে। সাহাবা তার এবার মালের হিসাব করে করে যার আগে তাই নিয়ে মদিনায় উপস্থিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার যাকাতের মাল গ্রহণ করুন। আমার নেতা নিশ্চয় নামতা বলছে, সাহাবারে তোমার বিরুদ্ধে আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, আমি আর তোমার মাল গ্রহণ করতে পারবো না। সবাই থাকিতে গাড়ি ধরো গো যাইয়া, গাড়ি ছুটে গেলে পরে কস্তাবে বসিয়া। ঠিক লাগছে, আয়াত নাযিল হয়ে গেছে, সাহাবা এই তোর মাল আর গ্রহণ করতে পারবো না। সাহাবা এবার তার মাথায় মাটি তুলে তুলে মারছে, বলে, সাহাবা তোমার কর্মের জন্য তুমি। আমার নেতা বিশ্বনেতা ইহদাম ত্যাগ করলেন। এবার আমাদের প্রথম খলিফার নাম কি? ওরে মুসলমান, গরু খা মুসলমান, গরু গোশ পাইলে যতই দাম হোক সিরিয়াল পাওয়া যায় না। ঠিক না বেশি? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আমার নেতা বিশ্বনেতা ইন্তেকাল করলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। এবার ওই সাহাবা তার মাল সম্পদ গুলো হিসাব করে করে যা যা আপনাকে নিয়ে যায় হাজরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন, আমার মাল গ্রহণ করুন। আপনি তো জানেন আমি একজন বিশিষ্ট সাহাবী, আমার মর্যাদা কি। এবার আবু বকর বলছে, বিশ্ব রাসূল যার মাল গ্রহণ করে নাই, আমি আবু বকর গ্রহণ করতে পারবো না। আমাকে আপনাকে সময় থাকে দিনের কাজ করতে হবে, কারো সব থেকে আমার আপনার হায়াতে জিন্দগি বড় নিয়ামত, নাকি বলেন? কারো আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন 30 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, 60 বছর। এইটা আমার আপনার কাছে মূল্যবান। সময় থাকতে যদি আমি কোরআন হাদিসের আলোকে আমার আপনার এই জিন্দগি ব্যয় না করি, কাল কিয়ামতে আমার আপনার এই অবস্থা হবে না? কি বলেন? হবে। এবার ওই মাল আবু বকর গ্রহণ করলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এবার খলিফা 3 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম কি? 2 নম্বর খলিফার নাম হলো হযরত ওমর। যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান আশপাশে যাইতো না। কি বলে? সেই ওমর ছিলেন এই 55,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট নয়, 56,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট নয়, জাহানের খলিফা। তিনি রাত্রি বেলায় ছদ্মবেশে ঘুরে ঘুরে দেখতেন কার কি অবস্থা। তিনি বলছিলেন তার খেলাফত আমলে তিনি বলেছেন, ফুরাতের কুলে একটি কুকুর মানুষ কেন, মানুষ কেন? ফুরাতের কুলে একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওর কি জবাব দিব? আজকে দুঃখজনক হলে সত্য, সারা বিশ্বে তার অংশ বিশেষে বাংলার জমি এই মানুষের খাদ্যগুলি, এই মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে বিদেশে পাচার করে আজকে মানুষের রাহাজারি হয়েছে। গাহিরা দেশে লুটপাট শুরু হয়েছে কিনা? যদি ওই রকম আমি আপনি কোরআনের রঙে রঙিন করে ওই প্রেসিডেন্ট ওই রকম লোক, কোরআনের যারা ধারক বাহক ওই রকম লোক যদি আমরা তৈরি করে পাঠাতে পারতাম, তাহলে এরকম হতো। কি বলেন? হতো। আজকে বিদেশে বসে বসে আজও তারা যাদের পতন হয়েছে, তারা বিদেশে বসে বসে ঈদ উদযাপন করছে কত উল্লাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তদানীন্তন সময়ে যিনি খলিফা, তিনি মসজিদের ইমাম, মসজিদে নববীর ইমাম। এক জায়গা থেকে কাপড় এসেছে, কাপড় বিতরণ করেছে তিনি লম্বা মানুষ। কে আপনাদের কানে কথা যায় না? আপনারা কথা বলছেন, কোরআনের আলোচনা হচ্ছে, বেয়াদবের মতন দাঁড়িয়ে কথা বলতে পারেন। লজ্জাস্পদ থাকা দরকার। তিনি
একজন প্রেসিডেন্টকে সাধারণ মানুষ কেমন লোকমা দিচ্ছেন দেখে। তো এই কাপড়গুলো এসেছে, একটা করে টুকরা দান করেছে, কিন্তু হযরত উমর একজন প্রেসিডেন্ট, তার ছেলে চিন্তা ভাবনা করছে যে এই কাপড়টা দিয়ে আমার আব্বার লম্বা জামা হবে না, তাই বাপ বেটা দুটা দিয়ে লম্বা জামা করেছে। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিন খুতবা দিতে উঠছে, একজন মুসল্লি দাঁড়িয়ে গায়ে দাঁড়ান, আমরা যা কাপড় পেয়েছি যেটুক, এটা দিয়ে লম্বা জামা তো হয় না, একটা ছোট জামা হয়, আপনি কি করে আপনার এত লম্বা জামা তৈরি করলেন? এই কথার জবাব দেওয়ার পর আপনি খুতবা দিবেন। যিনি অর্থদানের খলিফা, একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে তাকে কৈফিয়ত তলব করেছে। তার ছেলে দাঁড়িয়ে গেল যে আমার বাবাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, উঠতে হয়, বসতে হয়, প্রেসিডেন্ট মানুষ, কিন্তু আমার বাবাও পেয়েছিল এক টুকরা কাপড়, আমিও পেয়েছিলাম এক টুকরা কাপড়, আমি মনে করলাম আমার কাপড়টা দিয়ে আর বাবার কাপড়টা দিয়ে একটা জামা তৈরি করি, তাহলে ভালো হবে। তখন জবাব দেওয়া খুতবা দিয়ে এইরকম লোক যদি আমরা কোরআনে রঙে রঙিন হওয়া লোক যদি আমরা ক্ষমতায় বসাতে পারি, তাহলে আমার আপনার ভাগ্যের পরিবর্তন হবে। নাহলে চাঁদাবাজি, তারপর লুণ্ঠন, তারপর দখলবাজি, টেন্ডারবাজি হবে, হবে কিয়ামত পর্যন্ত, ঠিক না বেশি? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, যারা কোনো ভালো মানুষ যদি ক্ষমতা যায় 4টি কাজ করবে। কয়টা? কোনো ভালো মানুষ যদি ক্ষমতায় যায় 4টি কাজ করবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরজি ওয়া আকামাস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন ভালো লোক, আল্লাহওয়ালা লোক যদি ক্ষমতায় যায় 4টা কাজ করবে। কয়টা? প্রথম কি করবে? আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে তাকে নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজকে প্রতিষ্ঠা করবে। আজই যদি ঘোষণা দেয় যে এই ইউনূস সরকার আগামীকাল ফজর থেকে যদি নামাজ না পড়ে, তাহলে একটা জরিমানা করে দিলে কেউ নামাজ ছাড়বে? ভালো লোক যদি ক্ষমতায় যায় 4টা কাজ করে, প্রথমে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। জাকাতের আলোচনায় করছিলাম, তাহলে আমার আলোচনায় এই পাঠ একটা। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে। আর 4 নম্বর হলো অসৎ কাজ থেকে বিরত রাখবে। তাহলে ভালো মানুষ ক্ষমতায় গেলে কয়টা কাজ করবে? কয়টা? 1 নম্বর কি? নামাজ প্রতিষ্ঠা করবে। যেমন যখন আল্লাহ রাসূল বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামাজ গ্রহণ হয়েছে তার সকল আমল গ্রহণ করেছে। যার নামাজ কবুল হয় নাই, দান সৎকা অন্য কোন সৎ আমল কোনটাই গ্রহণ হবে না। প্রথম নামাজ প্রতিষ্ঠা দরকার আছে না নাই? এইরকম সরকার দরকার আছে কি নাই? 2 নম্বর হলো জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। ইসলামী অর্থনীতিতে যারা ইসলামী অর্থনীতিবিদ, তারা পরিসংখ্যান করে দেখেছে বাংলার জমিনে যারা জাকাত দেয়, এই জাকাতটা যদি সরকারের নিযুক্ত কর্মচারী যদি আদায় করে ডোর টু ডোর ফিরিয়ে দেয়, বাংলাদেশে কোনো অভাবই থাকবে না। এর জন্য অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। 3 নম্বর হলো সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজের আদেশের জন্য আল্লাহ কোরআন কারীমে কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে একটা গোষ্ঠী, একটা দল থাকা উচিত, 1 নম্বর কাজ তারা কল্যাণের দিকে ডাকবে, তারপর সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওই সকল লোকেরাই সফল কাজ। তারপর নাহানিল মুনকার, অন্যায় থাকলে ইসলাম বিরোধী কাজ থেকে কি করবে? বাধা প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম ফালিয়ুগাইয়িরহু ফাবিলিসানিহি ফামান লাম ইস্তাতি ফাবিলকলবিহি। যদি সমাজে কোরআন বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো কাজ চলে, তাহলে মুসলমান হাত দিয়ে বাধা দিবে। তাহলে ভালো মানুষ গেলে কাজ করবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলকলবিহি।
আর যদি না পারে তাহলে বক্তৃতা বিবৃতি দিয়ে কি করবে, এটাকে বন্ধ করবে। তাও যদি না থাকে ক্ষমতা তাহলে অন্তরে ঘৃণা করবে। এই চারটা কাজ ভালো মানুষ গেলে চারটা কাজ তার অর্ডার, কারণ আল্লাহ তাআলার অর্ডার। এটা ফরজ, নামাজ প্রতিষ্ঠা করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সৎ কাজে আদেশ দেওয়া ফরজ, আর অন্যায় কাজে বাধা দেওয়া করে এটাও ফরজ। আপনারা করতে রাজি আছেন না? যারা এই ভালো মানুষ ক্ষমতায় গেলে চারটি কাজ করবে তাদের সাথে একত্রতা যদি ঘোষণা করতে পারি, আমি আপনি সফল কাম হাত উঁচু করে রাখা। জিন্দাহে তাকবীর, জিন্দাহে তাকবীর, জিন্দাহে তাকবীর। অপোজিট সাইডে যদি কোনো খারাপ মানুষ ক্ষমতায় যায় চারটা কাজ করবে। কোন খারাপ মানুষ যদি ক্ষমতায় যায় এরাও চারটা কাজ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন কোন দেশের মধ্যে কোন দেশ লড়াই করে, যখন প্রবেশ করে, তখন কি করে, ওই গ্রামের সকল কিছুকে নাস্তানাবুদ করে দেয়। তারপর যারা সম্মানিত ব্যক্তি, যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে। এই 15.5 বছরে সম্মানিত ব্যক্তিকে লাঞ্ছিত করে না, তাই খারাপ লোক যদি ক্ষমতায় যায় এরা চারটা কাজ করবে। কাজগুলো কি? নির্বাচনের সময় যত অদা করেছে অদাগুলোকে ভঙ্গ করবে। করছে না, করে নাই? মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে যারা ক্ষমতায় গেছে নির্বাচনের সময় অদা করেছে তারপর ভেঙে দিয়েছে, বিদায় নাই। কি বলেন? ভেঙে নাই। 2 নম্বর হলো ওই দেশের যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অপদস্থ করবে, লাঞ্ছিত করবে। করে নাই, করে নাই। 3 নম্বর হলো এদেশের আল্লাহর আইনগুলো যা আছে তার একটা একটা করে উঠে দিয়ে মসজিদে নববীর আদলে দেশ শাসন করা হবে। বলেছিল না? মসজিদে নববীর আদলে দেশ শাসন করা হবে। এর নাম দিয়ে সকল ইসলামী যেগুলো আইন ছিল আপনার প্রকাশ ইফতার করতে পারেন নাই, করেছিলেন। ওই বিশ্ববিদ্যালয়ে ইফতারে বাধা দেওয়া হয়েছিল, কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া হয়েছিল। তাহলে 3 নম্বর হলো এই দেশে আল্লাহর আইন যেগুলো থাকবে তার একটা একটা করে উঠিয়ে দিবে। তাহলে ভালো মানুষের চেষ্টা করবে কাজ, ওরা খারাপ মানুষের চেষ্টা করবে কাজ। ভালো মানুষের ভালো করবে আর যারা খারাপ লোক খারাপ কাজ করবে। 4 নম্বর হলো, খেয়াল করে শুনুন, একবারে মিলে গেছে, ওই দেশে এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে দুর্নীতির আখড়া বানাবে না। রান্নাঘর থেকে নিয়ে একবারে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত দুর্নীতি, চাঁদাবাজি সব কিছু করেছে। সাধারণ পিয়নের 4 কোটি টাকা, 400 কোটি টাকা একজন পিয়নের হয়। বুঝতে পেরেছেন? আমরা খারাপ লোককে পাঠাবো না, ভালো লোককে পাঠাবো ক্ষমতায়। এরা ফরজ নাকি? আল্লাহ যা অর্ডার করেছেন তা ফরজ। নামাজ যেমন ফরজ, ইসলামী হুকুমত কায়েম করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, এই সব কাজে আদেশ দেওয়া ফরজ। তারপরে এই অসৎ কাজ থেকে নিজে বিরত থাকবো, এর বিরোধিতা করাও ফরজ। তাহলে আরেকবার শুনিয়ে দিই, যারা খারাপ লোক ক্ষমতায় গেলে অহদাজা করবে, ভঙ্গ করবে। 2 নম্বর হলো দেশের সম্মানিত ব্যক্তিদেরকে লাঞ্ছিত অপদস্থ করবে। 3 নম্বর হলো ওই দেশের যেগুলো আল্লাহর আইন আছে একটা একটা করে ছড়া কৌশলে উঠিয়ে দেবে। মসজিদও নির্মাণ করছে ইসলামের জড়তাকে, মসজিদও নির্মাণ করছে আলেমকে হত্যা করছে, মসজিদও নির্মাণ করছে আলেমদেরকে ফাঁসি দিয়ে মসজিদকে দেওয়াবে। আপনি আলেমকে মেরে ফেলে দেন, ইমামতিকে করবে? কি বলেন? মসজিদ তৈরি করছে আর আলেমকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। ভালো কাজ? ভালো কাজ নয়। তারা একটা একটা করে উঠিয়ে দিবে। 4 নম্বর হলো ওই দেশের এমন কোনো জায়গা থাকবে না যাতে দুর্নীতির আখড়া বানাবে না। এবার মিলে শান্তি নির্বাচনে আমরা কাজ করব। যদি না হয় আমার আপনার কপাল পড়ে যাবে। এই সাল আবার যেমন কপাল পড়ে গেল, তাকে মাল দিল, মালের অনুযায়ী যথাসময়ে সে হক আদায় করলো না। এবার আল্লাহ রাসূল তার মাল গ্রহণ করলো না। তারপরে প্রথম খলিফা গ্রহণ করলো না। 3 নম্বর দ্বিতীয় খলিফা আমরুল মুমিনিন গ্রহণ করলো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা
আনহু খলিফা হলে আবার এই সাহাবা তার মান সম্মান সকল কিছু নিয়ে উপস্থিত হলো। এবার বললো যে আমিরুল মুমিনিন আমার মালগুলো গ্রহণ করো। এবার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবা বলে, যেই মাল আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, যেই মাল আবু বকর গ্রহণ করে নাই, যেই মাল উমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করে নাই, আমি ওসমান এই মাল গ্রহণ করতে পারবো না। এবার আছে যে হাদিসে আছে, বর্ণনায় এসেছে, ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা এই খেলাফত কালেই সাহাবা ইন্তিকাল করেন। কি অবস্থায় ইন্তিকাল করলো? আল্লাহর হুকুম মেনে না আল্লাহর হুকুম ছেড়ে? আসুন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা আর এই বিষয়ে না দাঁড়িয়ে চলে আসুন এখনই আমাদের রাজ্যের প্রধান আলোচক, ফকির কণ্ঠে মিষ্টি তারুণ্যের অহংকার জনাব মাওলানা ইয়াসিন আলী। জনাব মাওলানা ইয়াসিন আলী, আমি তাকে এখনই পেশ করব। আপনারা এদিকে সেদিকে না দাঁড়িয়ে থেকে আমাদের মাহফিলে উপস্থিত হয়ে ইহজগৎ এবং পরজগতের কামিয়াবি হাসিল করুন। থাকবি না তুই এ জগতে, দিতে হবে রে তোর পারি, এই বাড়ি তোর আসল নাই রে, কবর হবে তোর আসল বাড়ি। আল কোরআনের পথ, এ পথই আসল পথ, ঠিক না বেশি? আল কোরআনের পথ, এ পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমান, নিজের রহমান। ইলাহে তাকবীর। আল কোরআনের পথ, এ পথই আসল পথ, আল কোরআনের পথ, এ পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নিজের রহমান, নিজের রহমান। ইলাহে তাকবীর। আপনারা এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে এখনই মাহফিলে চলে আসুন। এখনই আজকে আমাদের প্রধান আকর্ষণ, তাকে আমরা আপনাদের সম্মুখে পেশ করব। হে ভাবক ভেবে দেখো, হে ভাবক ভেবে দেখো, বৈশালীরা গজব কেন রে দুনিয়ায়, হে ভাবক ভেবে দেখো, বৈশালীরা শান্তি কেন নাই রে দুনিয়ায়, ঠিক না বেশি? আসুন আমরা কোরআন হাদিসের আলোকে বাকি জিন্দেগি কাটাই, একালে শান্তি, পরকালে মুক্তি, নচেত আমার আপনার মুক্তি হতে। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله.